পৃথিবীর এমন এক উপজাতি আছে যেখানে মৃত্যু মানেই শেষ নয়, সেখানে মৃতদের কবর দেওয়া হয় না। শোক প্রকাশের জন্য মানুষ কেটে ফেলে নিজের আঙুল, আর খাদ্য এবং উৎসবের প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের রহস্য। চলো আজ আমরা প্রবেশ করি সেই পাহাড়ের গোপন জীবনে, যেখানে ড্যানি জনগণের জীবন, মৃত্যু এবং সংস্কৃতি ভয়ঙ্কর সুন্দর এক রূপে ছড়িয়ে আছে। আপনি যদি সত্যি এই অজানা জগৎটা দেখতে চান এবং হারিয়ে যাওয়া প্রথার গল্প জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে এই রহস্যময় যাত্রায় চলুন। ড্যানি উপজাতির বিশ্বাস অনুযায়ী যখন কেউ মারা যায়, তখন মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের শরীরের একটি আঙুল উৎসর্গ করা হয়। সেই ক্ষত থাকেই জীবনের বাকি সময়। এই প্রথা শোক প্রকাশের এক নিষ্ঠুর ও পবিত্র রীতি। তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক সবই এমন যে পৃথিবীর আর কোনো জাতির সঙ্গে তুলনা করা যায় না। পুরুষদের পোশাক বলতে শুধু একটি জিনিস, কোমরের চারপাশে বাঁধা একটি লম্বা কুমড়োর খোলস, যাকে তাদের যৌনাঙ্গ ঢেকে রাখে, আর এটাই তাদের সামাজিক পরিচয় এবং মর্যাদা। পাপুয়া নিউগিনির ইন্দোনেশিয়ার বালিয়েমের উপত্যকার এক গ্রামে এক প্রবীণ দাঁড়িয়ে আছেন এক মৃতদেহের পাশে। এটি কোনো মূর্তি নয়, কোনো নকলও নয়, এটি ড্যানি গোষ্ঠীর প্রাচীন এক শ্রদ্ধেয় পূর্বপুরুষ, যুদ্ধনেতা আগাত মামেতে মাবেল। তার মরদেহ শত শত বছর ধরে সংরক্ষিত। এই মরদেহ সংরক্ষিত হয়েছে প্রাচীন এক পদ্ধতিতে। মৃতদেহকে আগুন ও ধোঁয়ার সাহায্যে শুকিয়ে মামি বানানো হয়। কয়েক মাস ধরে দেহটি আগুনের ওপরে রাখা হয়। বিশেষ ধরনের কাঠির ধোঁয়া এবং পশুর চর্বি ব্যবহার করা হয়, যাতে চামড়া পচে না যায়। সময়ের সঙ্গে সঙ্গে দেহটি অক্ষত থাকে, কিন্তু প্রশ্ন হলো তারা এমন করে কেন? এই অদ্ভুত প্রথার পেছনে আছে তাদের বিশ্বাস, তাদের ইতিহাস এবং মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। এবার আমরা তাদের দৈনন্দিন জীবন এবং খাবারের গল্প জানব। ড্যানি জনগোষ্ঠী এক বিশেষ অনুষ্ঠানে পুরুষরা শুধু একটি লম্বা কুমড়োর খোলস পরে, যাকে পেনিস গার্ড বলে। এটি কোমরের চারপাশে বেঁধে যৌনাঙ্গ ঢেকে রাখে। আজ গ্রামে একটি বড় ভোজের অনুষ্ঠান। গ্রামের সবাই একত্রিত হয়েছে। মেনুতে রয়েছে মোটা পেটওয়ালা শূকর, মিষ্টি আলু আর লাল রঙের এক অদ্ভুত ফল, পপার। প্রকৃতির উপকরণ দিয়ে চুলা তৈরি হচ্ছে। পাথরগুলো গরম হয়ে উঠেছে, আগুন জ্বলছে। শূকরটিকে হত্যা করা হচ্ছে প্রাচীন রীতি অনুযায়ী, যেভাবে যুগের পর যুগ ধরে তারা করে আসছে। এই অঞ্চলে শূকর কেবল একটি প্রাণী নয়, এটি মর্যাদা এবং সামাজিক অবস্থার প্রতীক। একটি শূকর উৎসর্গ করা হয় শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে। প্রধান নেতা শূকরের কান ও লেজ আলাদা করে রাখেন। এগুলো সংরক্ষিত করা হয় গ্রামের পুরুষদের ঘরে, যেখানে কেবল শ্রেষ্ঠরা প্রবেশ করতে পারে। পাথরগুলো আগুনে গরম হয়ে উঠেছে। বড় কাঠের চিমটি দিয়ে পাথরগুলো মাটির চুলায় রাখা হয়। তারপরে এক একে উপকরণ বসানো হয়। প্রথমে যায় মিষ্টি আলু, তার উপরে পাতার স্তর, তারপর আস্তে আস্তে বসানো হয় শূকরটি। সব উপকরণ দিয়ে চুলাটি ভালোভাবে মুড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় 2 ঘন্টার অপেক্ষা। মাটির তাপ, আগুনের জ্বলন এবং পাথরের উত্তাপ মিলিয়ে খাবারটি ধীরে ধীরে রান্না হয়। 2 ঘন্টা পর চুলা খোলা হয়। এই কাজটি নারীরাই করেন। প্রধান নেতা ছুরি দিয়ে মাংস ভাগ করেন। সবচেয়ে আগে খেতে দেওয়া হয় শিশুদের। এখানে কোনো লবণ নেই, ঝাঝালো ঝাল নেই, শুধুই প্রকৃতির ঘ্রাণ এবং প্রাচীন ঐতিহ্যের স্বাদ। ড্যানি জনপদের প্রতিদিনের জীবন ঘুরপাক খায় খাদ্য, পরিবার আর সম্প্রীতির চারপাশে। খাদ্য সাধারণ, কিন্তু সেই সাধারণতায় মাটির সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং প্রাচীন ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে আছে। একসময় ড্যানি জনগণ পরিচিত ছিলেন যুদ্ধপ্রিয় জাতি হিসেবে। তবে তাদের যুদ্ধ বিশৃঙ্খল বা অরাজক ছিল না। এটি ছিল নিয়মকৃত আচারগত যুদ্ধ। সাধারণত এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের মধ্যে সংঘটিত হতো। মুখোমুখি অবস্থান হতো জমি নেওয়া, প্রতিশোধ বা সামাজিক ভারসাম্য পুনঃস্থাপিত করার জন্য। প্রতিটি সংঘর্ষে ছিল নির্দিষ্ট নিয়ম। উদ্দেশ্য ছিল ধ্বংস নয়, বরং মর্যাদা ও ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা। যুদ্ধ হতো খোলা মাঠে, ধনুক, তীর এবং ঢালের মাধ্যমে। প্রাণহানি ঘটত, কিন্তু খুব সীমিত। ড্যানি জনপদের বাসস্থান বালিয়েম উপত্যকা, ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের মধ্যভাগে অবস্থিত এক বিস্তীর্ণ উর্বর ভূমি। চারপাশে পাহাড়, মাঝখানে বয়ে চলেছে নদী। এই উপত্যকা বহু শতাব্দী ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বাইরের কেউ এদের অস্তিত্ব জানত না 1938 সালের আগে, যখন ডাচদের বিমান জরিপ প্রথমবার আকাশ থেকে দেখেছিল। মামি সংরক্ষণ শুধু মর্যাদা প্রদর্শন নয়, এটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য, যেমন যুদ্ধবীর নেতা বা গোত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ মানুষ। আজও এই মুমিগুলোকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এগুলো লুকানো হয় না, বরং উৎসব বা বিশেষ উপলক্ষে সবার সামনে আনা হয়, জীবন্ত প্রতীক হিসেবে। ধোঁয়ায় সংরক্ষিত ভূমি থেকে শুরু করে আঙুল কেটে শোক প্রকাশের রীতি, প্রাচীন যুদ্ধে লিপ্ত হওয়া থেকে শান্ত কৃষিজীবী দিনগুলো সব মিলিয়ে ড্যানি জনপদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে এক মোহনায়।
আপনি যদি এই জীবনযাত্রা ও প্রাচীন সংস্কৃতির গল্পটি মর্মার্থবহ মনে করেন এবং আরও দূর দূরান্তের অজানা সংস্কৃতি ও হারিয়ে যাওয়া রীতিনীতির কথা জানতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।